ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের যে ফানি মিমসগুলো আছে এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিংয়ে থাকে। আর এই মিমসগুলো চাইলে আপনারা খুব সহজে মেকিং করে নিতে পারবেন। এর জন্য মূলত আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা কিছু পিকচার কালেক্ট করে নিব, সেটা আপনি গুগলে গেলেও পেয়ে যাবেন। কিছু ডগের যে পিকচার এবং বাইকের পিকচার, এগুলো পিএনজি না হলেও সমস্যা নেই, আমরা ঠিকঠাক করে নিব। তো কালেক্ট করার পর আমরা পিকচার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। আশা করি এইভাবে করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ওকে, দেন এখান থেকে প্লাস আইকন এবং এইখান থেকে ব্ল্যাঙ্ক অথবা ট্রান্সপারেন্ট যেটা বুঝেন, তো এখানে ব্ল্যাঙ্ক লেখা আছে, আমরা জাস্ট এইটার উপরে একটা ক্লিক করব। ওকে, তো এইটার উপরে ক্লিক করার পর এখানে একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিএনজি ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, তো এইখান থেকে আমরা ফটো অ্যাড করবো, এই জন্য অ্যাড ফটোতে ক্লিক করব। আমরা একটি বাইকের পিকচার অ্যাড করব। ওকে, গ্যালারিতে থাকা এগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেন আমরা বাইকের পিকচারটিকে সিলেক্ট করবো এবং এটাকে অ্যাড করবো। এটা যেহেতু ট্রান্সপারেন্ট না, ওকে, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তো এখানে পিকচার অ্যাপ্লিকেশনে খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়, যেটা হচ্ছে ইরিজের মাধ্যমে করতে পারেন, অথবা আমরা জাস্ট মেন এর মাধ্যমে যেটা করবো সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। আবার এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটা অটোমেটিক্যালি দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওকে, পর্যাপ্ত পরিমাণ জুম করে নেবেন যতটুকু আমাদের প্রয়োজন, এটাকে পরে আমরা অ্যাডজাস্ট করবো। দেন আবার অ্যাড ফটোতে ক্লিক করবো, এখান থেকে পিকচার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে ডগের পিকচার সিলেক্ট করবো, আপনি সেটা যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। তাহলে এটাকে অ্যাড করবো। আমাদের কোনো পিকচারে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেন রিমুভ বিজি, দেন আবারও রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। এখানে অবশ্যই আপনার নেট কানেকশন প্রয়োজন হবে। ওকে, দেন যতটুকু রাখার ততটুকু রাখবো, আমরা এই পজিশনে এটাকে রাখবো। ওকে, তো এই পজিশনে যদি এটা রাখি তাহলে কিন্তু একদমই মোটেও দেখতে ততটা ভালো লাগছে না। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করবো, এই যে লেয়ার অপশন আছে এখানে ক্লিক করব এবং এই ডগের পিকচারে ট্যাপ করে ধরে এটা বাইকের নিচে দিয়ে দেবো। ওকে, তাহলে আমাদের বাইকের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এবার হচ্ছে আমরা এইখান থেকে এই ডগের পিকচারটাতে ক্লিক রেখে জুম ইন জুম আউট করে নিতে পারি যতটুকু প্রয়োজন। ওকে, তো নেওয়ার পর এটা যদি ব্যাকগ্রাউন্ড পিছনে আছে বাইকের পিছনে, তো বোঝা যাচ্ছে যে এটা জাস্ট সিম্পল একটা পিছনে আছে। তো এখন আমরা যে কাজটা করবো, এটা চাইলে আমরা কিন্তু আগায় পিছিয়ে নিতে পারি পিকচারটা, আর টোটালি আমরা অ্যাডজাস্ট করবো। এই জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তো এখন এটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, সেমভাবে আমরা এইখান থেকে আবারও হচ্ছে এই যে বাইকের পিকচারটি আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ইরেজ অপশনে ক্লিক করবে এবং এখান থেকে সাইজ, অপাসিটি, হার্ডনেস, ওকে, আপনি আপনার মতো করে এটাকে ঠিক করে নেবেন এবং সাইজটা যতটুকু প্রয়োজন আমরা ততটুকু দিব। দেওয়ার পর এটাকে জুম করব। ওকে, জুম করার পর এই যে এটাকে আমার বাইকের সিটটাকে জাস্ট ইরেজ করে নেব। ওকে, যতটুকু আমাদের ডগের যে বডিটা আছে। ওকে, এবং আপনি চাইলে এখান থেকে আবার রেস্টোর করে প্রয়োজন মতো এখান থেকে করে নিতে পারবেন। ওকে, যাতে বোঝা না যায়। এখন যদি আমরা এখান থেকে ঠিক মানে ক্লিক করি, এখন দেখেন বোঝা যাচ্ছে যে সিটের উপরে আছে। ওকে, তো এটা চাইলে আপনি আপনার মতো করে রোটেট করে নিতে পারেন, জাস্ট এখানে ক্লিক করে এবং এখান থেকে দেখেন রোটেট আপনি আপনার মতো করে নিতে পারবেন। ওকে, এবং সামনে পিছনে করে নিতে পারবেন, কিছুটা চাইলে সামনে দিয়ে দিতে পারবেন। ওকে, তো দেওয়ার পর এখন দেখেন পারফেক্টলি আছে, কিন্তু জাস্ট আমরা এখান থেকে এটাকে কিছুটা মুভমেন্ট করব। ওকে, এইভাবে রাখবো। ওকে, দেন টিক মার্ক। এরপর এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে এটা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় সেভ হয়ে যাবে। ওকে, তো জাস্ট কয়েকশন ওয়েট করতে হবে এবং এইভাবেই যতগুলো বাইক এবং ডগের পিকচার আছে প্রত্যেকটা আপনার মতো করে ইউজ করে নিতে হবে। ওকে, আমরা এখানে সবটা দেখাতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, আপনি আপনার মতো করে জাস্ট যতগুলো ক্যারেক্টার চান ততগুলো আপনি এখানে করে নেবেন। ওকে, তো আমরা বেশ কিছু পিকচার নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখন ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যার মাধ্যমে হচ্ছে পরবর্তী সম্পূর্ণ ভিডিওটাকে এডিটিং করে নিতে পারবো। ওকে, দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি পিকচার সিলেক্ট করব। ফটোস অপশনে গিয়ে এই ব্যাকগ্রাউন্ড পিকচার আপনি গুগল থেকে বা যে কোনো স্কুলের সামনে থেকে আপনি কিন্তু পিকচারটাকে ক্যাপচার করে নিতে পারেন। ওকে, তো আমরা একটি পিকচার নিছি, নেওয়ার পর এখানে আমরা ডিউরেশনটা যতটুকু রাখবো, চাইলে আমরা অডিওটা আগেও অ্যাড করে নিতে পারি। অডিও নিয়ে তেমন কোনো সমস্যা না, আমরা অডিও থেকে আছে এখান থেকে এক্সট্রাক্ট অডিও। ওকে, এরপর আমরা মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করলে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা মিউজিক বরাবর ভিডিওটিকে রাখবো। ওকে, এতটুকু। ওকে, চলে যাবো ভিডিওতে স্টার্ট পজিশনে। দেন এখান থেকে ওভারলে পরে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর ফটোস অপশনে চলে যাবো। এরপর এখানে আমরা পিকচার অ্যাড করব। ওকে, পিকচারটিকে অ্যাড করে নিব। নেওয়ার পর এই পিকচারটা স্টার্ট থেকে এন্ডিং করে দিব। ওকে, এবং ছোট করব। ছোট করার পর এটাকে আমরা ভিডিওসের স্টার্টে চলে যাব লেয়ারটাকে এবং এইখান থেকে আমরা এটাকে এন্ডিংয়ে দিব। ওকে,
দেন এখানে একটা প্লাস আইকন, এরপর কিছুটা সামনে নিয়ে আসবো। ওকে, এবং আরও কিছুটা সামনে যাওয়ার পর এটাকে চাকাটাকে উপর দিকে দিব। ওকে, ওকে, এটাকে টোটালি বাহিরে দিয়ে দেবে এইভাবে। ওকে, জাস্ট আমরা এখান থেকে দেখব। ওকে, এতটুকু হয়েছে। দেন আবার চলে যাবো স্টার পজিশনে, অ্যাড পারলে এবার আবার একটা পিকচার সিলেক্ট করব, এটাকে অ্যাড করে নিব। নেওয়ার পর যতটুকু রাখতে চাই, ওকে, অর্থাৎ এটার পিছনে নিয়ে যাব, এটাও স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত দিয়ে দিব। আপনি চাইলে একের অধিক নিতে পারেন। ওকে, তো এখান থেকে এটার পিছনে এইভাবে এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। সরি, সর্বপ্রথম এইখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে, এবং এটার পরবর্তীতে এইখানে, দেন এটাও, সরি এটা ছোট হয়ে যাচ্ছে, তো এটাকে জুম করে, সরি মানে রোটেট করব। ওকে, যতটুকু করা যায়। তো আমরা এটা দেখবো যে এখানে ঠিক আছে কিনা। ওকে, দেন পরবর্তীতে আবারও এটাকে যেমন ছিল সেমন, মানে এইভাবে আপনি অ্যানিমেশনগুলো আপনি আপনার মতো করে দিতে পারবেন। ওকে, দেন এই দুটো অ্যানিমেশন দেওয়া হয়ে গেলে আবার অ্যাড বলাতে ক্লিক করে এখান থেকে এই পাশে রোটেট যেটা আছে এটাকে সিলেক্ট করবো। ওকে, এরপর দেন এটাকে আমরা এন্ডিং পর্যন্ত করে দিব। তো এইগুলোর সময়, এডিটিং করার সময় কিন্তু হচ্ছে বেশ কিছু সময়ের প্রয়োজন। ওকে, দেন এখানে একটা কি ফ্রেম, এরপর এটা, ওকে, মানে যেভাবে দিতে চান আর কি। তো এইগুলো আমরা দিয়ে দিলাম বাহিরে, আপনি পিছনে বা সামনে যে কোনো কথা দিতে পারবেন। ওকে, তো এইগুলো এইভাবে দিয়ে দেন আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিব। আপনি চাইলে এখানে আরও ক্যারেক্টার যুক্ত করতে পারেন, দেন অ্যানিমেশন কীগুলো আপনি আপনার মতো করে। এখন জাস্ট আমরা একটু মিউজিক দিয়ে এখানে প্লে করব। ওকে, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি চাইলে এখানে দিতে পারেন। তো দেওয়ার জন্য ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা ভিডিও ইফেক্টে চলে যাবো এবং এইখান থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে, দেন এইখান থেকে আমরা চাইলে ভাইব্রেশন ফ্লাশ যে ইফেক্টে আছে এটাকে সিলেক্ট করে টিক মার্ক, এখানে অবজেক্ট থেকে আমরা অল ভিডিওস করে দিব। ওকে, তাহলে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কাজ করবে। দেন আমরা এই লেয়ারটাকে এন্ডিং পর্যন্ত করে দেবো এবং ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো এই ভিডিওগুলো মিমস ভিডিও তৈরি করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, আপনি আপনার মতো করে সময় নিয়ে দেন ভিডিওটাকে এডিটিং করবেন। আর যদি টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া রিকোয়েস্ট ভিডিও থাকলে অবশ্যই কিন্তু আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোন ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল আমাদের চ্যানেল থেকে প্রত্যাশা করেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।